গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর আমরা সকাল সকাল কিন্তু আজকে একদম বাজার থেকে ব্লগটা শুরু করেছি। আর বাজার থেকে ব্লগটা শুরু করার কারণ আছে, কারণ আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ঘরের কাজবাজ সেরে আগে চলে এসেছি বাজারে। তো বাজারে এসছি কেন সেটা তো তোমাদেরকে পরে বলবো, আগে চলো বাজারটা করে নিই। তো বাজার করতে করতে এখানে আবার আমাদের এখানটা একটু কাপ প্লেট মোটামুটি রান্নাঘরের জিনিসপত্র যাবতীয় জলের বোতল সব কিছু এই দোকানটায় পাওয়া যায়। তো দেখছিলাম আর কি কিছু মশলার কৌটো নেওয়ার ছিল, কিন্তু দেখে আমার পছন্দ হয়নি বলে অতটা নিইনি, ওই জন্য ঘুরে চলে এসেছি। তো এখন চলে এসেছি হচ্ছে সবজি বাজারে বাজার নিতে। তো সবজি বাজারে এখানে হচ্ছে তোমার দাদাভাই বেগুন আর কি ওজন করে করে হাতেই দেখছিল, আর মাপার কোনো প্রয়োজন নেই, মাপার মেশিনে হাতেই ওজন করে মোটামুটি নিয়ে নেবে বাজারে, এরকম একটা ব্যাপার। তো এখানে নিয়েছিলাম হচ্ছে আমরা বাঁধাকপি, আর হচ্ছে বেগুন, আরও যেন টুকটাক কিছু একটা নেওয়া হয়েছিল, টমেটো নেওয়া হয়েছিল, আর বাদবাকি কী নেওয়া হয়েছিল সেটা আর মনে নেই। তো ওখান থেকে বাজার তো সারা হয়ে গেছে। তারপরে চলে এসেছিলাম এখানে ফলের দোকানে। ফল দেখো, শীতকাল হচ্ছে কমলা লেবু। তো শীতকালে তো কমলা লেবু খেতেই হবে, ওর জন্য সবার আগে নিয়ে নিয়েছি বাজার থেকে কমলা লেবু। তারপরে আরেকটা ফলের দোকানে চলে এসেছিলাম। তো এখান থেকে অনেক রকমের ফল নিয়েছিলাম। এখান থেকে সবার প্রথম নেওয়া হয়েছিল আপেল, আর সেদিন আমাদের খেতে ইচ্ছা হয়েছিল যেগুলো একটুখানি কচকচ করে যে আপেলগুলো, সেগুলো আর কি। তো এই আপেলগুলো আর কি বেছে বেছে দেখে নেওয়া হচ্ছিল। তো আপেলগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর ছিল, আর খেতেও ভালো ছিল। তো আমাদের তো বাজার দেখলে যে বাজার গেছিলাম, অ্যাকচুয়ালি বাজার তো গেছিলাম কারণ আজকে আমাদের বাড়ি আসবে কিছু লোকজন বলতে হচ্ছে বেশ কিছু বন্ধু বান্ধব আসবে, 8-10 জন মতো। তো আজকে একটু রান্না বান্নার তোড়জোড় আছে, ওই জন্য রান্না বান্না করছি। আর এই হচ্ছে মাটন। তো দুপুরবেলা বাজার গেছিলাম, চিকেন, মাটন, অনেক কিছু সবজি অনেক কিছু নিয়ে এসেছি, কিন্তু ব্যাপারটা হলো যে সব কিছু দেখাতে পারিনি, কারণ বাজার করবো না তোমাদেরকে ভিডিও করে করে দেখাবো, সেই কারণে আর কি দেখানোটা হয়নি। তো এখনো জানি না, আমি তবুও ভিডিওটা নিচে জানি না কতদূর কি দেখাতে পারবো তোমাদের, তবুও চেষ্টা করবো বেশিরভাগটা দেখানোর। তো এখন এই যে চিকেনটা হচ্ছে আমি একটুখানি নুন হলুদ মাখিয়ে ওটাকে আমি দেবো প্রেসারে সিটি। তোমাদের দাদা সকালবেলা একদম ফুল বাগান হাজি থেকে রেওয়াজি মাটন নিয়ে চলে এসেছিলো। তো এখন হবে সেই মাটনটাই রান্না। তো এখন হচ্ছে আমি নুন হলুদ দিয়ে আর কি ম্যারিনেট করে নিচ্ছিলাম ব্যাপারটা। আসলে কি বলতো, আমি একা একা রান্না করছি, বাড়িতে কেউ নেই যে যাকে দিয়ে আমি একটু ফোনটা ধরিয়ে ভিডিও করাবো, ওই জন্য একটুখানি সব কিছু না ঠিকভাবে ম্যানেজ হয় না। অ্যাকচুয়ালি দেখো, নিজে এক হাত দিয়ে ফোন ধরে রাখা আর এক হাত দিয়ে কাজ করা, এটা কিন্তু খুব একটা টাফ ব্যাপার। ব্যাপারটা হলো তুমি যেভাবে নড়ছো ক্যামেরাটা আবার সেভাবে নড়ে যাবে, অনেক কিছু ব্যাপার থাকে, এই জন্য না সবসময় হয়ে ওঠে না ভিডিও করাটা রান্নার সময়, জানো। আর দেখবে বাড়িতে যদি কেউ থাকে তাহলে কিন্তু তাকে ফোনটা দিলে ধরতে, সে কিন্তু ধরে একটু সুবিধা হয় বাড়িতে কেউ থাকলে রান্না বান্নার সময়, এই ভিডিও করার সময়। কিছু করার নেই, একা একা করতে হবে, কি করা যাবে। এই যে তোমাদের সাথে আমি এখন গল্প করছি না, গল্প করতে করতে আর কি মাংসটাই নুন হলুদ যেটা তোমাদের দেখালাম ওটাই এখন ম্যারিনেট করছি। অলরেডি হয়েও গেছে আমার ম্যারিনেট করে। এখন আমি প্রেশার কুকারে দিয়ে দেবো, দিয়ে অল্প করে একটু সিটি দেবো, দিয়ে তারপরে বসিয়ে মাংসটা রান্না। তো তোমরা দেখতেই পাচ্ছ বেশ ভালো করে আমি ম্যারিনেট করে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছিলাম হচ্ছে ম্যারিনেট করা মাংসটা প্রেশার কুকারে সিটি দিতে। এখন হবে হচ্ছে মাটন কারি হবে, ভাত হবে, প্লাস হবে হচ্ছে ড্রাই চিলি চিকেন, আর একটু পাঁপড় ভাজা হবে, আর অন্য কিছু হবে না। গরম গরম আজকে মাটন দিয়ে ভাত হবে, মধ্য কথা হচ্ছে এটাই। তো এখন আমি কাটতে বসেছি হচ্ছে ক্যাপসিকাম। ক্যাপসিকামের গন্ধটা খুব সুন্দর লাগে। ওইদিকে প্রেসারে বসিয়েছি হচ্ছে, তোমাদের তখন দেখালাম যে মাটনটাই করেছি। তো প্রেসারে মাটনটা এখন একটু সিটিতে বসিয়েছি। এরকম চৌকো করে কাটতে হবে, কিউব করে আর কি কাটতে হবে। মোটামুটি সবাই জানো যে চিলি চিকেনের আর কি ক্যাপসিকাম কেমনভাবে কাটতে হয়, তো সেভাবেই কাটছি আর কি। তাড়াহুড়ো আছে, কিন্তু একজন থাকলে কি সুবিধা হতো বলো তো, যে একটুখানি রান্না করতাম, হাতে হাতে সবজিগুলো একটু যা কিছু কাটাকুটির এগুলো ব্যাপারগুলো আছে এগুলো একটু দেখবে, কেউ যদি তুমি রান্না করতে বসলে কেউ যদি কেটে দেয় না, অনেক তাড়াতাড়ি হয়। তো যাই হোক, কিছু করার নেই।
একে একে করবো। অবশ্য ওরা এখনো আসেনি, ওরা এখনো আসতে মোটামুটি 2-3 ঘন্টা আছে। আশা করছি তার মধ্যে হয়ে যাবে, দেখা যাক কতটা হয়। এটা হচ্ছে পেঁয়াজ, এটা হচ্ছে মানে পেঁয়াজ, আর এটা হচ্ছে পেঁয়াজ পাতা, এটাও আমার লাগবে। ওই জন্য আমি একবারে সবকিছু ট্রাই চিলি চিকেনের জন্য একবার সবকিছু কেটে গুছিয়ে নেবো। তার মধ্যে দেখছি ফোনটাতে চার্জ নেই, মানে এই যে বলে না গোদের উপর বিস্ফোরণ, আমার দশা হচ্ছে তাই। ফোনটাকে একটু চার্জে বসাতে হবে, নাহলে ফোন বন্ধ হয়ে যাবে। তো চলো আমি একটুখানি কাটাকুটিগুলো করে নিই, যতক্ষণ ফোনটা চার্জ হয়ে যায়, তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি। এখন একটা ক্যাপসিকাম আছে, আর ওই যে পেঁয়াজ আনবো, এখন ওই যে পেঁয়াজ রাখবো, ওই যে পেঁয়াজ আনবো, এনে তারপরে তাই চিলি চিকেন করবো যখন, তাহলে এই চিকেন পকোড়াটা আমাকে ভাজতে হবে। তো এর মধ্যে দিয়েছে হচ্ছে তোমার এই যে এটা হচ্ছে আদা রসুন, আর আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছি একটু স্পাইসি করার জন্য, পেস্ট দিয়েছি। আর এর মধ্যে আছে সয়া সস, আর এটা হচ্ছে কর্নফ্লাওয়ার, আর এটা একটা ডিম দিয়েছি। তো আমি আগে মেখে নেবো, তারপর যদি আমার মনে হয় যে কম হচ্ছে তাহলে আমি আরেকটা ডিম দেবো আর কর্নফ্লাওয়ার দেবো। তো চলো মেখে নিই আগে। যে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে চলো ম্যারিনেট করে নিয়ে আগে, তারপর তোমাদের আবার দেখাচ্ছি। এটা ম্যারিনেট করা হয়ে গেছে সবকিছু দিয়ে, এটাকে আমি পরে ফ্রাই করবো। আর এখন একটুখানি আমি একটু ঢাকা দিয়ে রাখবো। তো আমি এর মধ্যে একটা প্লেট দিয়ে চাপা দিয়ে রাখবো। তো চলো আমি এদিকে আবার এদিকে কাটাকুটি করে নিই। আর এদিকে হচ্ছে যে প্রেশার কুকারে মাটনটা সেদ্ধ, তো দেখি মানে প্রেশার কুকারটা খুলে যে মাটনটা কতটা সেদ্ধ হয়েছে। পোড়াগুলো ভাজার জন্য হচ্ছে আমি এই যে এখানে তেল গরম বসিয়ে দিয়েছি। আর যেহেতু অনেকটা মাটন ছিল না, তো একবারে হয়নি, ওই জন্য আমি হাফ আগে একটুখানি সেদ্ধ করে রেখেছি, আর হাফ ওই যে আবার বসিয়েছি। আর এদিকে হচ্ছে মিক্সারে হচ্ছে মাটনের মশলাটাও হয়ে গেছে দেওয়া, খালি মিক্সিটা চালালেই হয়ে যাবে। তো চলো আগে আমি পকোড়াগুলো ভেজে নিই, তেলটা একটু ভালো করে গরম হোক, তারপরে দেবো চিকেনগুলো। এগুলো একদম গোল্ডেন ব্রাউন করে সুন্দর করে ভেজে নেবো। এই দেখো মোটামুটি একটা পিস কিন্তু হয়েই গেছে। গোল্ডেন ব্রাউন করে একদম পকোড়াগুলো ভেজে নিয়েছি, যেহেতু পিসগুলো একটু বড় ওর জন্য এরকম লাগবে। এই যে হচ্ছে পকোড়াগুলো আমি এখানে ভেজে রেখেছি দেখো। আর এই হচ্ছে পেঁয়াজ কুচিয়েছি, আর এই হচ্ছে ক্যাপসিকাম, আর এই হচ্ছে রসুন কুচি, আর আমি দেবো এর মধ্যে একটুখানি পেঁয়াজ পাতা লাস্টে। ওটা কড়াইও বসিয়ে দিয়েছি। রসুন কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ ক্যাপসিকাম এগুলো সব হালকা সামান্য একটু নুন দিয়েছি, এখন ভালো করে একটুখানি নাড়াবো। আমাদের এখানে একটা পড়ে গেছে। আর গ্রেভিটার জন্য এর মধ্যে দিয়েছি আমি টমেটো সস, চিলি সস, সয়া সস, এটা দিয়ে পুরো মিক্স করে তারপরে দিয়ে দেবো। মিক্সচারের মধ্যে রেখেছি বলে আমার ওখানে মিক্স করবো, মানে এটা তো আমাকে দিতেই হবে। আমি আর শুধু অন্য একটা বাটি নোংরা করলাম না, ওর জন্য আমি ওটার মধ্যেই করেছি। এখন হচ্ছে সেই মাটনটা রান্না। তো টক দই দিয়ে আর একদম ভালো করে মশলা দিয়ে কষানো হচ্ছে। গাইস এই হচ্ছে মাটনটা রান্না চলছে। জানি না ফোনে কতটা বোঝা যাচ্ছে, তবে সামনে থেকে দেখতে কিন্তু বেশ ইয়াম্মি লাগছে। আর এই হচ্ছে তোমাদের ড্রাই চিলি চিকেন, আর এখানে মাটনের আলু ভেজে রেখেছি।
আর এটা হচ্ছে মাটনের স্টাফটা, যেটা হচ্ছে পরে ঝোলে দেবো আর কি। তো মাটনটা কেমন হয়েছিল বলো? মাটনটা এক কথায় সুন্দর হয়েছিল, নরম তুলতুলে পুরো ছিঁড়ে পড়ছে এরকম ব্যাপার, মানে ফুড ব্লগারদের ভাষায় আর কি। তো ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরে ভিডিওটা।